দেশে ফিরতেছে শেখ হাসিনা। কিছুদিন আগে অনলাইনে তিনি কথা বলে আপনার নেতা কর্মীদের সাথে, এবং তিনি অনেক বার্তা পর্যন্ত দেন যে আর ঘরে বসে থাকার সময় নেই, এখন আমাদের একত্র হয়ে রাজপথে নামতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। বর্তমান আপনার গণমাধ্যমে কিংবা নানান জায়গায় নানান প্ল্যাটফর্মে এটা বর্তমান এই ভিডিওটি আসলে ভাইরাল হয়ে গেছে যে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে। অনেকদিন পরে আসলে রাজকীয় স্টাইলে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আপনার দিল্লির যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশের শাহজালাল যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরের উদ্দেশ্যে শেখ হাসিনাকে আপনার এয়ারপোর্টে আগায় দিতে যাচ্ছে নরেন্দ্র মোদী, এবং শেখ হাসিনা দেশে ফিরতেছে। আমাদের বাংলাদেশের বর্তমান টিকটকে, ফেসবুকে আপনার এই কথাটা মানে প্রচুর পরিমাণে ভাইরাল। এখন আসল ঘটনাটা কি ভাই? আসল ঘটনাটা হচ্ছে ভাই, শেখ হাসিনা সেই গাড়িতে ছিল, এটা বাস্তব। অনেকে আবার উল্টাপাল্টা বলতেছে যে আমেরিকার পাসপোর্ট হাতে নিয়ে আপনার কি বলে জয় নাকি তার মার সাথে দেখা করতে আপনার যাচ্ছে, মানে অনেকে এই কথা পর্যন্ত আপনার রটাচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কি দর্শক বন্ধুরা? আসল ঘটনা হচ্ছে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে না, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি সেই গাড়িতে ছিল। নরেন্দ্র মোদী তাকে রাজকীয় একটা স্টাইলে কিংবা তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে আপনার গার্ড করা হয়, তিনি আপনার সেই রাস্তা দিয়ে যান, সেই গাড়িটাতেও তিনি ছিল। আসলে তিনি যাচ্ছিলটা কোথায়? তিনি কি আপনার সুজিত ওয়াজিদ জয় তাকে কি এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য যাচ্ছিল? অনেকে এই কথা পর্যন্ত আপনার বলা বলি করতেছে, নানান মাধ্যমে গুজব রটাচ্ছে। কিন্তু আসল ঘটনা কি দর্শক বন্ধুরা? আসল ঘটনা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে 21শে আগস্ট যখন নাকি আমাদের বাংলাদেশে একটা গ্রেনেড হামলা হয়, জামাত শিবিরা করে, সেই গ্রেনেড হামলাকে কেন্দ্র করে আপনার শেখ হাসিনা কিন্তু কানে আর চোখে কিন্তু সমস্যা হয়। চোখের সমস্যাটা আসলে সেই গ্রেনেড হামলার কারণে নয়, গ্রেনেড হামলার কারণে তার দুই কানেই সমস্যা হয়, কিন্তু চোখের সমস্যাটা তার বয়সের কারণে। কারণ ভাই তার বয়স তো এনাফ ইজ এনাফ, যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে যে আল্লাহ তারে এখন পর্যন্ত এতটা স্ট্রং রাখছে, এখন পর্যন্ত তিনি আসলে নেতৃত্ব দিচ্ছে, এটা কিন্তু অনেক অনেক বড় একটা পাওয়া আল্লাহর কাছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে তিনি যাচ্ছিল কোথায় দর্শক বন্ধুরা? তিনি যাচ্ছিল চেন্নাই মহাত্মা গান্ধী আপনার হসপিটালে। শেখ হাসিনা আসলে তার কানের আর চোখের চিকিৎসা করার উদ্দেশ্যেই তিনি আপনার সেই ভারতীয় যেই বটগোল মানে সরকারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে নিয়েই শেখ হাসিনা সেই হসপিটালে তিনি চিকিৎসা নেওয়ার জন্য যান। এবং এই ভিডিওটাই আপনার গণমাধ্যমে এমন পরিমাণে প্রচারণা করতেছে যে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছে, ভারতের নরেন্দ্র মোদী তাকে আপনার প্রধানমন্ত্রী হয়েই বা প্রধানমন্ত্রী করেই তাকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ওইখানে তাকে পাঠাচ্ছে। মানে এই ধরনের গুজব আনাচে কানাচে বর্তমান আপনার রটে বেড়াচ্ছে। কিন্তু ভাই আসল ঘটনা কি? তিনি আপনার চেন্নাই চিকিৎসা নেওয়ার জন্যই যান, তার কানের আর হচ্ছে চোখের। তিনি এই চিকিৎসা নেওয়ার জন্য আমাদের বাংলাদেশে বহুবার করাইছে, তিনি বিদেশেও আপনার বহুবার গেছে। এবং একটা বিষয় দেখবেন যে তিনি সব সময় মানে নিজেকে এতটাই স্ট্রং করে রাখতো বা আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করতো যে আমি এখন পর্যন্ত যথেষ্ট সুস্থ আছি, অতএব তোমরা ঘাবড়েও না, বা আমি দলকে আরো 5 থেকে 10 বছর নেতৃত্ব দিতে পারবো। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বর্তমান অবস্থা। ভাই আপনার ওই যে শেখ হাসিনার ছেলে সুজিত ওয়াজিদ জয় উনি আসে নাই, বা ওনাকেও আপনার এয়ারপোর্টের ভিতরে রিসিভ করার জন্য শেখ হাসিনা যাননি, বা ভারতের সরকার আসলে এই নিরাপত্তা দিয়ে তার ছেলেকে গ্রহণ করেনি। আসলে আসেই তো নাই, গ্রহণ করবে যে দূরের কথা, আসলে তো অবশ্যই করতো, কিন্তু আসে তো নাই। আর তিনি প্রধানমন্ত্রী হয়েও আপনার দেশে ফিরতেছে না, তিনি চিকিৎসা নেওয়ার জন্য আপনার চেন্নাই যে হসপিটালটা সেখানে তিনি আপনার যান। বুঝতে পারছেন? আশা করি অনেকেই বিষয়টা যদি কনফিউজ থাকে, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। অতএব আমি একটা কথাই বলবো, যারা নাকি বর্তমান ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে টুইটারে, টিকটকে পর্যন্ত যারা নাকি এই ধরনের গুজব রটাচ্ছেন, মানে শর্টস ভিডিও দিয়ে, হ্যাঁ, আর শেখ হাসিনার সেই পুরান ছবি দিয়ে যে যখন নাকি তিনি ভারতে গেছিল, এই ধরনের ছবি দিয়ে যারা নাকি প্রভাকাণ্ড চালাচ্ছেন আর যারা নাকি এগুলো শেয়ার করতেছেন,
তাদের উদ্দেশ্যে বলবো ভাই একটু কমন সেন্সটা খাটায়েন যে এই ভিডিওটা কবেকার বা শেখ হাসিনার যে বর্তমান অবস্থা কিংবা যে ভিডিওতে আপনারা অবস্থা দেখতেছেন সেটা এক কিনা, এটা একটাবার মিলিয়ে দেখেন কেমন। আশা করি আপনাদের কনফিউজটা দূর হয়েছে। তবে হ্যাঁ, তিনি যথেষ্ট সুস্থ আছে আর তিনি চিকিৎসা নেওয়ার জন্যই গেছিলেন, আর এতে ঘাবড়ানোর কিছু নাই। কারণ এমন চিকিৎসা নেওয়ার জন্য তিনি শতবার বা অনেকবার তিনি আপনার দেশের বাইরে গেছেন, তিনি বাংলাদেশেও অনেকবার তিনি চিকিৎসা করিয়েছেন কেমন। আশা করি আপনাদের এই ভাইরাল ভিডিওটার মূল যেই রহস্যটা সেটা আপনারা জানতে পারছেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।